ডিম আর আটা দিয়ে খুবই ইউনিক একটি রেসিপি তৈরি করে দেখাবো। চলুন রেসিপিটি দেখে নেই। এই রেসিপিটি বানানোর জন্য নিয়েছি ২ টি ডিম, নিয়েছি ২ টি পেঁয়াজ কুচি, ২ টি কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণে ধনিয়া পাতা আর নিয়েছি স্বাদমতো লবণ। সবগুলোকে একটি চামচ দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন এগুলো মেশানো হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আরেকটি বাটি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে আটা, ১/২ চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। তেল আর আটাটাকে আমি হাত দিয়ে ঘষে, ঘষে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এই পর্যায়ে কিন্তু তেল আর আটাটা খুব ভালোভাবে মিশিয়ানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। কিছুটা পানি দিয়ে আমি আটাটাকে মাখিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। আমি এখানে আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে মাখিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। আমি এটাকে ১ থেকে ২ মিনিটের মতো মথে নিয়েছি। আর মথে নিয়ে কিন্তু খুব সুন্দর একটি ডো বানিয়ে নিয়েছি। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা ভালোভাবে মথে নিচ্ছি। আমার এই পর্যায়ে এই ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন এই ডো থেকে আমি ছোট, ছোট করে লিচি কেটে নিচ্ছি। আমি যে কয়েক পিস রুটি বানাবো সে কয়েক পিসই কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটা লেচি হাতে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে, ঘুরিয়ে খুব সুন্দর করে এটাকে সমান করে নিচ্ছি। তারপর এটাকে বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে নিয়ে হাত দিয়ে চেপে একটু বড় করে নিয়ে তারপর কিছুটা পরিমাণে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এবার একটি রুটি বেলনাতে এটাকে বড় একটি রুটি বেলে নিব। আমি রুটিটাকে চতুর্দিক থেকে ঘুরিয়ে, ঘুরিয়ে খুব সুন্দর করে একটি রুটি বেলে নিয়েছি। আর রুটিটা দেখতে পাচ্ছেন আমি কতটুকু বড় করে নিয়েছি। এখন যে ডিমটা আমি মাখিয়ে রেখে দিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে ডিম আমি দিয়ে দিচ্ছি। তারপর চতুর সাইডটাকে একটু পানি লাগিয়ে নিচ্ছি, তাহলে এটা কিন্তু ভাজার সময় আর খুলে যাবে না। আমি চতুর সাইডে পানি লাগিয়ে নিয়েছি। এখন এক পাশ থেকে এরকম করে উঠিয়ে দিচ্ছি। এবার অপর পাশ থেকে উঠিয়ে দিচ্ছি। তারপর কিন্তু ২ সাইডটাও এরকম উঠিয়ে নিচ্ছি। এখন এটা আমার ভাজনো হয়ে গেছে, তেলে দিয়ে ভেজে নিচ্ছি। তার জন্য চুলায় একটি কড়াই বসে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর গরম তেলের মাঝে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। এটাকে আমি ২ থেকে ৩ মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এটাকে তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তাহলে দর্শক আজ এ পর্যন্তই। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে।